স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আরে আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, বাংলার প্রতিটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চায় না। এক কথা বলেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। মেয়েরা যারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে, যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে, কিভাবে দিন মানবেন? শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরাই দিন না। তিরমিজি শরীফ, আল্লাহর নবী বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে তখন অভ্যর্থনা জানাবে স্বামীকে, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে, দরকার হয় কাতু কুতু দেবে। কি কথা বলছেন এখন? স্ত্রী হিসাবে স্বামীকে কাতু কুতু দেওয়া জায়েজ নেই। আজ পারিবারিক জীবনে এই খুনসুটিটা নেই, এই জন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে। আরো জোরে বলেন। এখানে বহু রোগী আছে, শুধু স্ত্রীর পক্ষ থেকে রেসপন্স পায় না, এতটুকু ভালোবাসা পাচ্ছে না, এজন্য পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমি উদ্বুদ্ধ করছি না, কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে। কথা বলে না কেন? কারা কারা করছেন একটু হাত তোলেন তো। এই একজন না, এটা ঠিক আছে ভাই। মেয়েরা, আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবেন। পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে। কথা বলে না কেন? 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি আপনার শরীরকে, ইজ্জতকে, সম্ভ্রমকে, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন। কিন্তু 100 জনের 80টা মহিলা যেটা পারছে না, ফেল হয়ে যাচ্ছে। স্বামী শুধু বাইরে যেতে দেরি, উনি মনে হচ্ছে দিন পেয়েছে। কথা বলে না কেন? কত জায়গায় লাইন করছে, কত জায়গায় কথা বলছে। আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআনে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে খাজিনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, যদি বাইরে কারো সাথে কথা বলো হিজাবের বাইরে থেকে, পর্দার আড়াল থেকে, এখন আর হিজাব পর্দা না, এখন হবে মোবাইল, ফোন, ফ্যাক্স। কথা বুঝতেছেন? যদি কেউ মোবাইলেও কথা বলো, যদি দেখো যে ওই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে অন্য কেউ, 14 জন পুরুষের ভেতরে তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কেউ কল দেয়, কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মোবাইল টাচ হয়ে গেছে মিথ্যা বলার জোম। থাকে কুষ্টিয়ার মজমপুরে, বলছে আমি ঢাকায় আছি। কথা বলে না কেন? এটা মোবাইলেও যদি কথা বলে কেউ, কথা বলবা সঠিক, মিথ্যা বলবো না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগে রাগে। যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, কোনো রোগ থাকে, ও রোগ ভালো হয়ে যাবে। কি সূক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ। মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে। এটা যদি কাবা শরীফের ইমামও কল দেয়, তাও আপনার ভাষা রুক্ষ সূক্ষ্ম হবে। কথা বলেন না কেন? আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে, মনে হচ্ছে কি পেয়েছেন আপনি। জাহান্নামে বেশি মানুষ যাবে 2টা কারণে। 1 নম্বরে, যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে, ভাবি,
এদের সাথে যারা উল্টাপাল্টা লাইন করে চরিত্র ধ্বংস করে এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে। হরিপুরে নেই, আছে মানে আপনি এখনো খোঁজ খবর নেন, চলছে কাজ। আশা করছি আপনি আওয়াজ কানে গেলে এখনই ফিরে আসেন। ভাই বাড়িতে নেই, উনি বিদেশে আছে, আর এই আল্লাহর রাস্তার লাইন চালাচ্ছে। 3 নম্বরে মেয়েরা অতুইনু আলা দীনি জাওজাতিহা। তোমার স্বামী যদি মানবতার কোনো কাজে থাকে, মানবতার সেবায় থাকে, দিন প্রচারে থাকে, দিন প্রসারে থাকে, স্বামীকে সাহায্য করবা, স্বামীকে ছাড় দেবা, উদ্বুদ্ধ করবা। আমি জাকির সাহেবের কথা বলছি, যেহেতু সমাজসেবক, উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে, বাইরে মানবতার জন্য কাজ করছে, ইসলামের কাজ করে। ওনার স্ত্রী যদি নেককার হতে চায়, দিন মানতে চায়, ইসলামে প্রবেশ করতে চায়, স্বামীকে ছাড় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে। এটা নেককার মহিলার গুণ। আর যদি সবসময় ঘ্যানর করে, কি করো তুমি, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জাহান্নামে যাবেন। কারণ এটা 3 নাম্বার পয়েন্ট, অতুইনু আলা দীনি জাওজাতিহা। স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, সেবা করে, তাকে ছাড় দিবা, উদ্বুদ্ধ করবা, সময় দিবা, তাহলে ঘরে বসে বসে ওই কাজের সওয়াব তুমি পেতে থাকবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন মানুষ যদি সুস্থ অবস্থায় ইবাদত কন্টিনিউ করে, প্রতিদিন মনে করেন আপনি সুস্থ অবস্থায় আয়াতুল কুরসিটা পড়েন, তেমন অসুস্থ হয়ে গেছেন আর পড়তে পারছেন না, যখন অসুস্থ যদি 10 বছরও থাকেন, 10 বছর আয়াতুল কুরসি পড়ার সওয়াব পেতেই থাকবেন। এজন্য সুস্থ যতদিন আছেন ইবাদত বন্দেগীতে থাকবেন, অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে, বন্ধ হয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আরে আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, বাংলার প্রতিটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা আমাদের সাথে থাকবে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চায় না। এক কথা বলেন। গত কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়ে ওরা আমারে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে। দেখে এইদিকে 30 জন, এইদিকে 30 জন বসে আছে মা আর বাবা। ওদের চোখের দিকে তাকিয়েই বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে। তাদের তো আমাদের মতো ছেলে আছে, মেয়ে আছে। এই ছেলেটা, এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে, বাইরে আলাদা করে দিতে, ভ্যানো করে দিতে বাধ্য হয় ওর বর কারণে। আর ওর বউকে এবারে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন। এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে, হাত তোলেন তো। আপনার এদিকে ক্যামেরা চলছে, হাত মারার দরকার নেই, হাত বন্ধ হয়ে যাবে না। উনি কত বড় ঝামেলায় থাকলে এই লজ্জা শরম ত্যাগ করে হাত তুলতে পারেন, টের পাচ্ছেন? কোথায় আছে আমরা? আর ওরা ইবাদত করে বলে। কিসের ইবাদত করেন আপনি? দিনের ভেতরে প্রবেশ করার 4টা নিয়ম বললাম। আমি তো নিজে স্বামী হয়ে সবার পক্ষ নিয়ে বললাম, সবাই বলছে হ্যাঁ। আমি হাসির খোরাকি দেইনি। যেই মেয়েরা চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক, ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে। আমি চাই আপনাদের বাঁচাতে। অনেক মহিলারা আমাকে শত্রু মনে করে, হ্যাঁ হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না। আপনাদের আমি বাঁশ দিতে আসিনি, আমি বাঁচাতে চাই। কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন জাহান্নামে না যান, দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে। কথা বুঝতেছেন? 2 নম্বরে, আমাদের ইখলাস থাকা লাগবে প্রত্যেকটা কাজে। যা করব কার জন্যে? আরো জোরে বলেন। আমি যদি শাহিন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য বাসা লাগবে। যদি ঘৃণাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে। এইটা যদি বাংলাদেশে চালু হয়ে যেত, ইসলাম অনেক এগিয়ে যেত। আপনি এই কথার অর্থ বোঝেন? মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
নবীজি বলেন কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করবা, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য করবা, কাউকে দান করা থেকে বিরত থাকলে আল্লাহর জন্য করবা। তাহলে ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, তোমার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস লাগবে সব কাজে ভাই, যা করেন। একটা খোরমা দান করতে হলেও লোক দেখানো না, ইখলাস লাগবে কার? 3 নম্বরে আমাদের আকীদা শুদ্ধ করা লাগবে। আজ বাংলাদেশে একটা কথা ছড়ানো হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে, যে এদের আকীদা ঠিক নেই। এটা ডাহা মিথ্যা কথা। পড়াশোনা আপনার চাইতে আমি কম করিনি। আমি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সবগুলো শেষ করেছি। আকীদা কি বোঝেন আপনি? যে মজলুম একটা দলের উপরে আকীদার দোহাই দিয়ে এদের উপরে দোষারোপ করেন, একটা মিথ্যা তহমত লাগাচ্ছেন, কিয়ামতে আপনি আসামি হয়ে যাবেন। আকীদার বিষয়ে কারোর সাথে কোনো মত পার্থক্য নেই। হ্যাঁ, কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, এটা ইমামদের ভেতরে ছিল। যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যদি গবেষণা করতে গিয়ে কোনো বিষয় ভুলও করে তাও একটা সওয়াব পাবে, আর যদি ঠিক হয় ডবল সওয়াব পাবে। আপনি নিজে কোনো চিন্তা ভাবনা করেন না, ছাতা কেউ করতে গেলে তার পাশে লেগে থাকেন সব সময়। কথা বলে না কেন? এগুলো ছোট মনের পরিচয়। আজ যাদের বলা হচ্ছে এদের আকীদা ঠিক নেই, কি আকীদা আপনার? একটু ফাঁসির দড়িটা গলার কাছে নিয়ে দেখেন তো কেমন আকীদা, দেখবো আপনার। 4 নাম্বার, আমাদের উন্নত চরিত্র তৈরি করা দরকার। আর এটা তৈরি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প আর কেউ। 5 নাম্বারে লেনদেন স্বচ্ছ থাকতে হবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।